সুখের ঘরে এইটুকু বাঁচালি আচ্ছা হয়ে এই সারে বরসে ভাবলে না তুই তিনি কাটালি ভাবলি না তুই আরদিকে স্বর্গের অপ্সরা তিলোত্তমা তিনি চলেছেন গন্ধ মাদনে ফুল চয়ন করার জন্য। প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও বন্ধুরে, লিখে রেখেছি তোমার
একই হেরিলাম নয়নে, যা কোনদিন তো দেখিনি আমি এই গন্ধ বাদনে। আমি বহুদিন তো এসেছি এই গন্ধ বাদনে ফুল জোর করার জন্য, কিন্তু কোনদিন তো রূপ রূপবান রাজকুমারকে চোখে দেখিনি। সে রাজকুমার, তাকে দেখেছে আমার সর্বাঙ্গ কাম সরে চলে উঠলো কেন? তাকে দেখে আমার অতি সংগ্রহ করার ইচ্ছা জন্মিল কেন? না না, আমি তো নারীর মুখ ফোটে কোনো মুখ ফোটে না। আমি কেমন করে বলবো আমার কামনা বাসনার কথা? বলতে আমি পারবো না তারে, আমি আমার মনের কামনা বাসনার কথা। আমি বহুদিন দেখেছি এই গন্ধ বাদনে বিবাহ করার জন্য, কিন্তু কোনদিন রূপ রূপবতী রাজকন্যাকে চোখে দেখিনি। সে রাজকন্যা, আমি জিজ্ঞাসা করবো তার পরিচয়, কিবা নাম, কোথায় ধাম, কিবা হেঁটে হয়েছে এই গন্ধ বাদনে। ও গো সুন্দরী, ও গো সুন্দরী, তুমি শুনছো আমার কথা? আমায় তুমি কিছু বললে দিব? হ্যাঁ সুন্দরী, আমি তোমার পরিচয় জানতে চাই, কিবা নাম, কোথায় নাম, কিবা হেঁটে হয়েছে এই গন্ধ বাদনে। আমি হলাম স্বর্গের অপ্সরা তিলোত্তমা, ফুলচোর করতে এসেছি এই গন্ধ বাদনে। কিন্তু তুমি কে দিব? আমি হলাম বলিপুত্র সাহসী, আমি বহুদিন এসেছি এই গন্ধ বাদনে বিবাহ করার জন্য, কিন্তু না না, আজ প্রথম দেখাতে আমার মন এত চতুর হয়ে উঠলো কেন? এসো তিলোত্তমা, আমার হৃদয় পক্ষে ধরা দিয়ে আমার মনের কামনা বাসনা পূর্ণ করো। সঙ্গে মিলিত হতে, তাই তো এসেছি এই গন্ধ বাদনে ফুলচর করতে। তবু আমি তোমায় কথা দিলাম, তোমার মনের কামনা বাসনা আমি নিশ্চয় অন্য একদিন পূর্ণ করবো, নিশ্চয় অন্য একদিন পূর্ণ করবো। তবু বিহনে বাঁচে না প্রাণ, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে মৃত্যু আমার অনিবার্য। শোনো তিলোত্তমা, তুমি আমার একটা কর্ম করে দিয়ে যাও। এরাও তিলোত্তমা, আই ধরি বলি, আমি তোমায় শোনো তিলোত্তমা, এই দরবারি দিয়ে আমার শরীর থেকে আমার মাথাকে বিখণ্ডিত করে আমার স্বদেহের উপর পা রেখে তুমি চলে যাও চন্দ্রদেবের সঙ্গে মিলিত হতে। না না, এ কি বলছো সাহসী? প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করে কোনোদিন যায়নি পরপুরুষের পাশে, আর আমিও পারবো না যেতে। এরাও সাহসী, তোমার তরবারি তুমি ফিরিয়ে নাও, তোমার তরবারি তুমি ফিরিয়ে নাও। তাহলে তিলোত্তমা, আজ আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার মনের কামনা বাসনা পূর্ণ করো। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা
ফিরিয়ে দিন মুনিব এই অভিশাপ আর তুমি শুনে যাও কোন তার মনে দিল তোমার রূপ জগৎ অঙ্কারে মুগ্ধ হয়ে করবে করে তুমি বল হতে রে তাদের আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমিও বলতে ভাবে গিয়ে না দেখে না যেন কর্ম করেছি জগিব লঘু পাপে গুরু দণ্ড দিবেন না জগিব এই অভিশাপ ফিরিয়ে দিন মুনিব এই অভিশাপ ঋষি দুর্বাসা মনের মুখ ঘোষিত বাণী কোনদিন মিথ্যা যায়নি আজও যাবে না তাই মত ধামে তোমাকে ও সুর করে জন্মগ্রহণ করতে হবে ও সুর করে জন্মগ্রহণ করতে হবে ফিরিয়ে দেবেন না চকিব তাহলে আমাদের মুক্তির পথ বলে দিন জগিব আমাদের মুক্তির পথ সরোরে বলি পুত্র সাহসী তারপরে নারায়ণ জন্মগ্রহণ করবে নররূপে কংসের কারাগারে দৈবকী রষ্টম করবে পাপের বিনাশ ধর্মের পূর্ণ প্রতিষ্ঠান করতে যশোদা নন্দন করবে বৃন্দাবনে দোলোৎসব সেইখানে হবে তোমার সাথে সাক্ষাৎ তারই হস্তে হইবে তোমার মুক্তি আর তুমি শুনে করলে তোমার তুমিও পাবে সেখানেই মুক্তি আমি তোমাদের মুক্তির উপায় বলে দিলাম আমি এখন আসি আমাদের আমরা চলে যাই সেই মন্ত্র তাই এদিকে ঋষি দুর্বাসা মনের অভিশাপে বলি পুত্র সাহসী মর্ত ধামে অসুর কুলে জন্মগ্রহণ করেছে নাম হতে তার বিশাসুর তিনি চলেছে বীর দর্পে নিজ রাজসভার দিকে প্রেম বিরহে হলো আরে দেবতার কুলে ছিল জগবে দেবতার কুলে ছিল জগবে জন্মগ্রহণ করেছে আর এই বিশাসনের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের এই আলোকিত ভাস্কর রঙ্গমঞ্চে ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত একজন ছৌ শিল্পী নৃত্য শিল্পী ভোলানাথ সিং সর্দার
সুমন হলো দেবপিতৃ হরিতার প্রতিশোধ। কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, ছুটে এসো ছুটে এসো রাজসভা। সঙ্গে সঙ্গে আমরা করেছি বৃন্দাবনে আক্রমণ। তাদেরকে বিশ্বাস তার সৈন্য সমর্থকে নিয়ে বৃন্দাবনের দিকে রওনা দিয়েছে। আর এদিকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ঠাকুরের বাল্যকালের গোচারণের সাথী শ্রীরাম সুদাম রাম বসুদাম বলরাম সমস্ত কর্তৃপক্ষ চলেছে বৃন্দাবনে দোল উৎসব করার জন্য। ভাই বলি হরি বলি হরি হাই রে সুবল সখা রে। আচ্ছা আচ্ছা আরে কোথায় আর সুচরাবো ধরি সুবল সখা রে। হাই রে সুবল সখা কোথায়
ঠাকুরের বাল্যকালের গোচারণের সাথে শ্রীরাম সুদান্ত সুদাম বলরাম সমস্ত কর্তৃপক্ষ এসে পৌঁছে গেছে বৃন্দাবনে ধনুৎসব করার জন্য। এখনো আছে তাদের প্রিয় সখা শ্রী মধুসূদন, তিনিও চলেছে বৃন্দাবনের দিকে। মনে সখিরে আরে বাঁচিলকে মনে তবে সামনে রবি এগো সামনে রবি বৃন্দাবনে আবির্ভূত হলেন। আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের এই আলোকের ভাষিত রঙ্গমঞ্চে। ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত এক তরুণ ছৌ শিল্পী, নৃত্য শিল্পী দিবানারায়ণ।
আমি করলাম সেই রাধা কুঞ্জের উৎসব করিতে পারো। তাই ওদিকে শ্রীকৃষ্ণ ঠাকুরের গোপিনীগণ সমস্ত গোপিনীগণ চলেছে বৃন্দাবনে দোল উৎসব করার জন্য। এগো কত ফুল ফুটেছিল, কি হলো কি হলো? এগো তবে ফুটেছিল কত বড় ভাইরে আমার জনমতি আর হলো এমাগো ফুটেছিল ও যে কত আমার জনমতি আর হলো আমার কি এই বিহা হবে ও মাইরো হবে হবে হবে। কত ভাবনা আলো
ও সৌগতির বৃন্দাবনে আক্রমণ মোর বলে জানতে যাওয়ার গন্ধিব মোর বলে জানতে যাওয়ার গন্ধিব বিশ্বজনের জন্য মোর না মোর পিশাচুর দেব পিতৃ হত্যার প্রতিশোধ পাবে না বলতেছি চলে যাও এখান থেকে নইলে তোমাকেও যেতে হবে তোমার পিতার মতো জমালয়ে আমি যাবো সেই জমালয়ে ওই গন্ধিব ধর হস্ত করে দেখো তোমাদের মধ্যে আমি গরিব ছেলে
নমস্কার নমস্কার নিত্যনাথে মহানবন্দে সকল ছড়িত পবিত্র সমমণ্ডলী মাতৃমণ্ডলী আমার সাথে ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা এতক্ষণে তো দৈরাকালীদের পক্ষ থেকে আমাদের প্রথম ছড়িত বলা কৃষ্ণ মহিমা দোল উৎসব ও বৃন্দাবনে বিশাল দুর্বল বলা আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জয় শিব শম্ভু, দণ্ডবোধ হার, রাধে রাধে।